হযরত ওমর 350 মাইল দূর থেকে এই দৃশ্য দেখতেছি। হযরতে সারিয়া তার দলবল সহ পাহাড়ের উপর থেকে নেমে আসবে। এটা যুদ্ধের জন্য মাইনাস বাহিনী আক্রমণ করে বসতে পারে। হযরতে সারিয়া জানে না ওমর এই দৃশ্য দেখে 350 মাইল দূর থেকে হযরতে সারিয়া এবং তার দলবলকে উদ্দেশ্য করে হযরত ওমর একটা আওয়াজ দিলেন। ওই আওয়াজটা ওই যুগেতে তথ্য প্রযুক্তি ছিল না, না ডিজিটাল সিস্টেমের কোনো মাইক ছিল না, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না, তখন তো মোবাইল ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ভাইবার ছিল না। মুহূর্তের ভিতরে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মোবাইলে ভয়েসের একজন আরেকজনের মনের ভাষা মুহূর্তের ভিতরে আদান প্রদান করতে পারে। কিন্তু হযরত ওমর আওয়াজটা যে দিয়েছে, ইতিহাস সাক্ষী ওমরের সেই আওয়াজটা আমার আল্লাহ বাতাসের সাহায্যে বিনা মাধ্যম ব্যতি রেখে, বিনা মাইক ব্যতি রেখে, ডিজিটাল সিস্টেমের মাইক ব্যতি রেখে, আমার আল্লাহ মোবাইলের মাধ্যম ব্যতি রেখে হযরত ওমরের আওয়াজটা আমার আল্লাহ 350 মাইল দূরে কুদরতিভাবে ওমরের আওয়াজটা পৌঁছায় দিয়েছে। নারী শুধুমাত্র মুড়ির আওয়াজ পৌঁছায় দিয়েছি তা না, এই আওয়াজটা পেয়ে সাথে সাথে হযরতে সারিয়া তার দলবল পিছনের দিকে তাকায় দেখে শত্রু বাহিনী তাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এমনিতেই সারিয়া দূরদর্শিতা দেখায় যুদ্ধের প্ল্যান পরিবর্তন করে ফেললেন। কিছুক্ষণের ভিতরে হযরত সারিয়া তার দলবল সহ বিমানদেরকে পরাজিত কইরা বিজয়ের বেশে হযরত সারিয়া মসজিদে নববীর দিকে যখন রওনা হয়েছে, মদিনার শহরে প্রবেশ করা মাত্রই মদিনার সাহাবীরা ডাক, আরে নবীর সাহাবী, ওরে সারিয়া, ওমর যে একটা আওয়াজ দিয়েছিল এই আওয়াজটা কি তুমি শুনতে পেয়েছো? হযরত সারিয়া তখন আওয়াজ দেয়া কয়, মদিনার সাহাবীরা আল্লাহর কসম করে বলি, হযরত ওমর এই আওয়াজটা যদি আজকে না পাইতাম, পরাজিত হইয়া চেহারা মলিন করে আজকে মদিনায় প্রবেশ করতে হইত, তাহলে বোঝা যায় আমার আল্লাহ ওমর আওয়াজ দিল কোথা থেকে পৌঁছায় দিলেন কোথায়। যে আল্লাহ ওমরের আওয়াজটা মসজিদে নববী থেকে 350 মাইল দূরে বিনা মাধ্যম ব্যতি রেখে যে আল্লাহ পৌঁছায় দিয়েছে, আমি জানতে চাই সে আল্লাহ কি এখনো আসেনি? এই আওয়াজটাকে আর একটু জোরে হয় না মুসলমান? সে আল্লাহ কি আসেনি? এই পৃথিবীতে মানুষকে আর কত খুশি করবে, কিন্তু একজন মানুষ যদি তার জীবনের টার্গেট নেয়, আমি পৃথিবীর কাউকে খুশি করি আর না করি, আমার আল্লাহকে আমি খুশি করতে চাই, তাহলে নো প্রবলেম, তার জন্য আর কোনো সমস্যা নাই। আসুন আমরা সবাই আল্লাহর পেয়ারা হইতে চাই। আল্লাহর পেয়ারা হইতে হলে অন্তত আমাদেরকে 11টা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? 11টি। মোট 11টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তবেই হব আমরা আল্লাহর পেয়ারা, আল্লাহর খাঁটি গোলাম। কারণ গোলাম হওয়া এটা অনেক বড় ব্যাপার সেবার। আল্লাহ যদি কাউরে কয় তুই আমার গোলাম আর আমি তোর মালিক, এর চাইতে বড় সফলতা বান্দার জন্য আর কিছু হতে পারে না। মুমিন খেয়াল করুন, আমার আল্লাহ এজন্য আমার তেলাওয়াত কিছু আয়াতি কারিমা গুলির ভিতরে আমার আল্লাহ খাঁটি মুমিন বান্দা কানা আল্লাহ তাদের পরিচয় দিয়া বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর একটু সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে মুমিন, আরে মুমিন, আমার আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা, রহমানের গোলাম হলো তারা
রহমান মানে কি? রহমান মানে হলেন আল্লাহ। আমার আল্লাহর জাতি নাম একটা, এই জাতি নাম হলো আল্লাহ। আর সিফতি অনেক নাম আছে, এর ভিতরে একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহ রহমান, পরকালে কিন্তু আল্লাহ রহিম। দুনিয়াতে আল্লাহ রহমান মানে দুনিয়াতে আল্লাহর সবার প্রতি দয়া মায়া আছে, একটা বেঈমানের প্রতিও আল্লাহর দয়া মায়া আছে। কারণ বেঈমানের প্রতি যদি আল্লাহর দয়া মায়া না থাকতো, একটা বেঈমান পৃথিবীতে এক মুহূর্তের জন্য বাঁচতে পারত না। দুনিয়াতে আল্লাহ রহমান, সবার প্রতি আল্লাহর দয়া মায়া আছে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রহিম, সবার প্রতি দয়া মায়া থাকবে না। শুধুমাত্র মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের প্রতি দয়া মায়া। একটা বেঈমানকে হাসরের মাঠে আল্লাহ 1 সেকেন্ডের জন্য জান্নাত দিবে না। কিন্তু পৃথিবীতে দেখুন, বেঈমানেরা মুমিনের চাইতেও আরো বেশি আরামে আছে। আরে মুমিন শোনা, গোটা পৃথিবীতে মুসলমান যেখানে আছে সেখানেই মুসলমান নির্যাতিত, মুসলমান নিপীড়িত, মুসলমান মায়ের খায়। আমি বলতে চাই, মুসলমান রে, ঘাবড়ে যেও না, কারণ তোমার দুনিয়া শেষ না, তোমার কিন্তু পরকাল আছে। আর একটা বেঈমানের পরকাল বলতে কিচ্ছু নেই। এই বেঈমানকে আল্লাহ তাই দুনিয়াতে ইচ্ছা মতে খাওয়ান দেয়, কিন্তু তোমাকে আল্লাহ পরকাল দিয়ে রেখেছে। অতএব তোমার ঘাবড়ানোর কিচ্ছু নেই। তুমি না রহমানের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম কানা, ওদের পরিচয় কি? আমার আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মুমিন, রহমানের বান্দা কারা? আল্লাহ বলেন, প্রথম পরিচয় হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলতে গিয়া অহংকার করে না, অহংকারী করে জমিনে চলাফেরা করে না। কারণ অহংকারী এটা আমার আল্লাহর কাছে পছন্দ না। খাঁটি যারা বান্দা, তারা নিরহংকার হয়, কারণ অহংকার মানুষের জন্যে মানায় না, এটা আমার আল্লাহর জন্যে মানায়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর। মুমিন রে, আমার চাদর নিয়ে তুই টানাটানি করিস না, কারণ তোর ভিতরে অহংকার করার মতো কিচ্ছু নাই। আপনার আমার পেটের ভিতরে পায়খানার টাঙ্কি আছে কিনা? নাই। অসুবিধা হইতেছে, বুঝেন না মনে হয় কথা, না? অসুবিধা হইতেছে, পায়খানার টাঙ্কি আছে, কি নিয়ে অহংকার করবেন? এই পেটটা যদি ভাড়া হয়, পায়খানার টাঙ্কি বাড়িয়ে যাবে, তা আপনি কিসের এত অহংকার করেন? আল্লাহ বলেন, রহমানের বান্দা তারা যাদের ভিতরে 11টা গুণ। প্রথম গুণ হলো যারা জমিনে চলতে গিয়া অহংকার করে না, নিজেকে ছোট মনে করে, ছোট থেকে ছোট মনে করে। যে যত বেশি নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আর আমরা নিজেরা অনেক বড় মনে করি, অনেক বড় পণ্ডিত, অনেক বড় পণ্ডিত। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল হারাম নাই, পাক না পাক নাই, মন চাকে জিন্দিগি চালাই। আর জমিনে হাঁটলে আমার অহংকারে মানুষ জমিনে চলতে পারে না। এই জমিন আমার অহংকারে মনে কয়, জমিন চায় যে আমাকে জমিনের ভিতরে ঢুকাইয়া দিতে, কিন্তু আল্লাহ যে অর্ডার দেয় না, এই জন্যে জমিন তোমাকে কিচ্ছু করে না। তুমি কি মনে করছো এই জমিন একদিন তোমার পক্ষে থাকবে? না, অহংকারীর বিপক্ষে একদিন এই জমিন আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কথা কোন ঠিক কিনা? আমি বানায় কইতাছি, কথা বলেন না রে মুমিন না, আমি বানায় কোনো কথা বলি না। একটু লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বিভিন্ন জায়গায় কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আমার আল্লাহ কিয়ামতের আলোচনা করছেন। কোরআন শরীফের একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল জিলজাল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই সময়টা কখন? আরে মুমিন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আল্লাহ যখন পৃথিবী ধ্বংস করে দিতে চাইবে, একজন ফেরেশতা আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করার জন্য নিয়োগ করে রাখছে। ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম কি আমার আল্লাহ কিয়ামতের আগে পৃথিবী ধ্বংস করার জন্য দুইবার সিংহায় ফুৎকার দেওয়ার অর্ডার দিবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার অর্ডার দিবে আল্লাহ তখন যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না, না মুমিন যখন থাকবে না, আল্লাহ বলেন পৃথিবী রাখা হবে না। এর কারণ হলো ঈমানদাররা হলো দুনিয়ার জামাই, ঠিক কিনা? একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। মাঝে মধ্যে কেউ প্রস্রাব করার জন্য উঠতে হলে কোরআনের তাফসীর চলতেছে, আদব হইল প্রস্রাবে ধরছে, এটা দেখে একজন মুরব্বী দেখাইছে, আব্বার লাগে আমি দোয়া করি, উনি কোরআনের সম্মান করছে, আপনি যান, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোরআন আপনার বিপক্ষে দাঁড়ায় হাসরের মাঠে, তবে কিন্তু খারাপ অবস্থা, খারাপ হইব। কথা বলেন ঠিক কিনা? বোঝা লাগবে। সম্মানিত সুধী একটু খেয়াল করেন, এই পৃথিবীটা ধ্বংস করার জন্যে আল্লাহ একজন ফেরেশতানি করে রাখছে, ওনার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কিয়ামতের আগে পৃথিবী ধ্বংস করার জন্য দুইটা বর্ণনা, প্রসিদ্ধ বর্ণনা হলো হযরত ইসরাফিলকে আল্লাহ দুইবার সিংহায় ফুৎকার দেওয়ার অর্ডার দিবে। কয়বার? প্রথমবার তখন দিবে যখন পৃথিবীতে কোনো ঈমানদার নাই, কোনো মুমিন নাই। আল্লাহ কইব পৃথিবী ধ্বংস করে লাইতাম, কারণ মুমিন নাই, রাখতে লাভ কি? কারণ এই দুনিয়ার বাজারে আল্লাহ জমাইছে ঈমানদারের কারণে। যদিও ঈমানদাররা খায় না, জামাই যে হয় কমে খায়, বরযাত্রী ফেট বুড়িও খায়। কথা কন না কেন? আমরা জামাই বুঝেননি, মেয়ে যে বিয়া দেয় রে কিতা কয় জামাই, আমরা সিলটি বাসায় কয় দামান দামান দামান, মেয়েরে যার কাছে বিয়া দেয় কয় দামান, আর মেয়েরা কয় ফুরি। এই জন্য সাবধান, সিলেট গিয়া কইন না যে একখান ফুরি দেও, তাহলে মায়ের একটা মাটিত পড়তো না। একটু ব্যাখ্যা করে কোন লাগবে যে ফুরি কুন্ডা খাইতা, আপনি ডাইল ফুরি খাইতা না কিমা ফুরি খাইতা, কুন্ডা খাইতা, একটু ব্যাখ্যা করে কোন লাগবে। তো মেয়েরে যার কাছে বিয়া দেয় কয় দামান। এই দামানদের কারণে বরযাত্রী খা, খালি কি বরযাত্রী খায়, বাড়ির কুত্তা বিলেও খা। কথা কয় না দি, এ চাচা কইছে সবাই খায়, হ্যাঁ সবাই খায়, কুত্তা বিলেও খা সাথে। বরযাত্রী হেও খায়, কন্যা পক্ষের আত্মীয় স্বজন হেরাও খায়, কন্যার মা বাবাও খা, বাড়ির কুত্তা বিলেও খায়। কারণ জামাই ঢুকলে বাড়িতে, বিবাহের বাড়িতে জামাই ঢুকলে সবাই খুশি হয়, সবার চেহারা মাঝে আনন্দ ফুটে উঠে। কুত্তা খুশি হয় যে আজকে আচ্ছা মতো হাড্ডি খাবো, বিলাই খুশি হয় কাঁটা খাইব। কিন্তু আপনারা খেয়াল করেন, যারে কেন্দ্র করে বিবাহের বাড়িতে অনুষ্ঠান হয় সবাই খাইলেও জামাই কিন্তু খানা, হে মুখের মাঝে একটা ডিভা দিয়ে রাখে, ডিভা। কথা বুঝেন না? আর জোরে কর, কি দিয়ে রাখে? ডিভা, রুমাল দিয়ে রাখে। রুমাল দিয়ে রাখার উদ্দেশ্য হলো জামাই আজকে খাইতো না, সবাই খাইলেও আজকে খাবে না। জামাই খায় না কেন লাগে? জামাই রুচি নাই। ঘটনা কি রকম না? জামাই রুচি আছে, জামাই আজকে দাঁত দাঁড়াই আইছে না, সাথে যারা আইছে না দাঁত দাঁড়াই আইছে, আজকে জামাইয়ের সাথে ইচ্ছা মতো খাইব। কিন্তু জামাই কেন খায় না? একদিন কি জামাইরে জিজ্ঞেস করছেন? আমি একদিন জিজ্ঞাইছি, জামাই কয় আসলে এই বাড়িতে খাইতে আইছি না, এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক হয়ে যায়। কথা কয় না? এটাও ঠিক, মাশাআল্লাহ। জামাই খায় না কেন? আসলে জামাই আজকে খাইবার লাগে আইছে না, জামাই আইছে এই বাড়ির সাথে আজকে একটা সম্পর্ক হোক। এই জন্য জামাই কয় আমার খাওয়ান লাগতো না, আপনারা খান। তবে আজকে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আজকে না খাইলেও
আগামীকালকা থেকে এই বাড়ির যত মুরগির রান আছে সব আমার জন্য অপেক্ষা করতে আছে। আর আপনারা যারা বরযাত্রী আইছেন খুব তাড়াতাড়ি করে খান, কারণ আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাব। একটু পরে কবুল বলা মাত্রই বাড়ির কুত্তায় আওয়াজ দিলেও ভয় পাইব, কিন্তু কবুল বলার পরে আর বরযাত্রীর দাম নাই। কথা কন না কেন, ঠিক কেনা? ঠিক তো দ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল তোমার ডিউটি তুমি পালন করো, কারণ পৃথিবীর জামাই হলো ইমানদারেরা। হেরার লাগে পৃথিবী সাজাইছি, ইমানদার নাই পৃথিবী রাখবো না। দাও সিংহায় ফু দিয়া দাও, সুবহানাল্লাহ জোরে কর। সিংহাটা বুঝছেন নি? হযরত ইসরাফিলের সিংহা এটা কত বড়, এটার উপরে তাফসীর করলে 1-2টা অধিবেশন লাগবে। হযরত ইসরাফিল তখন সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিব। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে পৃথিবীর মধ্যে এমন একটা আওয়াজ হইব, পৃথিবীর মানুষ এমন আওয়াজ আর অতীতে শুনে নাই। তাফসীরে কিতাবে লেখে যে এই আওয়াজ যত সময় যাইব তত খালি বাড়তে থাকবে, যত সময় যাইব তত খালি বাড়ে, যত সময় যায় তত বাড়ে। জমিনের অবস্থা এমন হইব, আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআন শরীফে কিয়ামতের কথাগুলি বিক্ষিপ্তভাবে বর্ণনা করছেন, এক জায়গায় না, মানুষ যেন সবক নিতে পারে, বারবার কিয়ামতের ওয়াজ করছেন। আল্লাহ সূরা জিলজালে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী গো, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই সময়টা কখন? যখন ইসরাফিলের সিংহায় ফুৎকার দিব, তখন জমিনের মাঝে ফাটল ধরা শুরু হয়েছে, জমিন ফাটা শুরু করে দিছে। এই দৃশ্য দেখা আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। এই জমিনের আওয়াজের কারণে, কম্পনের কারণে জমিনের ভিতরে যা আসিন সব বাইরে যাব। আকাম কুকাম, রাইতের কাম দিনের কাম, মানুষ ঠকেন না, ক্ষমতার অপব্যবহার, আপনি যেখানে যা করছেন সব বেরোইব। আপনি ভাববেন না মনে হয় কিচ্ছু বাড়িতে না, সব বাড়ি যাব গা। যেখানে যে কাম করছেন সব বাড়িয়া আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। এটা আল্লাহ কোরআন শরীফে কইছে। এই দেখেন, এটা আমার কথা না তো বাবা, আপনারা কইতারেন হুজুর এটা কি বানায় বানায় কইতেছে? না, বানায় কইতেছি না তো, সবটি কথা ডাইরেক্ট কোরআন থেকে কইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখরাজাতিল আরদু আতকালাহা, এবং বের করে দিবে জমিন তার বোঝাসমূহ, মানে যেখানে যা করছেন সব সেদিন জমিন বের করে দিব। এই অবস্থা দেখা পৃথিবীর মানুষ কইব, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি কইল আজকে, জমিন কি তা পাগল হয়ে গেছে নি? আল্লাহ তখন জমিনের কথা বলার মতো যোগ্যতা দিয়ে দিব, জমিন এখন কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ। বাইত গিয়া হইেন, মহিলারা উন্নে লাইব না রে মুমিন, শুধুমাত্র জমিন কথা বলবি তা না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা। জমিনকে আল্লাহ সেই দিন মুহাদ্দিস বানায় দিব। তুমি যেখানে যা করেছো সব কিছু জমিন সেই দিন প্রকাশ করে দিবে। এই যদি হয় জমিনের অবস্থা, তাহলে আবার বলুন এই জমিনে অহংকার করলে কি চলবে নি? বাস, বেশি ওয়াজ লাগবে না। আল্লাহ কয়, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা। আল্লাহর গোলাম কারা? গুণ কটা কইছি? 11টা। 1 নাম্বার হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে চলতে গিয়ে একেবারে নম্র হইয়া, ভদ্র হইয়া, নিজেকে ছোট মনে করে চলবে। কারণ হে চিন্তা করে এই জমিন এখন আমার সাথে আছে, একদিন জমিনই আমার বিপক্ষে চলে যাইব। কথা কোন ঠিক কিনা? কিচ্ছু লাগবে না, আপনার অন্তর থেকে অহংকারটা দূর করেন। এটা একটা শয়তান, অহংকার নামক একটা শয়তান আপনার অন্তরের ভিতরে ঢুকে আছে। প্রত্যেকেই মনে করে আমার চাইতে বড় আর কে আছে। আমি যদি মনে করি আমি ছোট, পৃথিবীতে সবাই বড়, বাস আমার এই ওয়াজই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমি ছোট, পৃথিবীতে আমার চাইতে সবাই বড়, কিন্তু আমরা মনে করি যে আমি সবচাইতে বড় পণ্ডিত, আমার চাইতে বড় আলেম আর কে আছে। যে কারণে আলেমরা এখন আর আমরা এক কইতারি না। এই জন্য ওই যুক্তিবাদীর ক্যাসেট ছোট্টকালে শুনতাম, ওই বয়স তো শুরু ছিল তখন শুনতাম। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, ঢাকার বক্তা, ক্যাসেটের তিনি বলতো যে 2 মাস্টার এক জায়গায় ঘুমাইতারে, কিন্তু 2 হুজুর এক জায়গায় ঘুমাইতারে না। রাগটা করছেন নাকি? আল্লাহ ও ওয়াজ তো আপনাদের উপরে পড়ছে না, এটা আমার উপরে পড়ছে। রাগ করার কথা না তো, এটাই চূড়ান্ত কথা, বাস্তব কথা। আজকে অহংকারের কারণে আমরা আলেমরাও এক হইতারি না। এক হুজুর মনে করে আমি সবচেয়ে বড় আলেম, আরেকজন মনে করে যে হ্যাঁ 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 কোনো মানুষই না, ছাগল।
এ মানুষ না, ছাগল হয়ে রয়েছে। যে কারণে আজকে আমাদের এই অবস্থা। মনে রাখবেন, আলেমদেরকে আসতে হবে, ঐক্য হতে হবে ওলামায়ে কেরামদেরকে। এই জমিন পরিবর্তন করার জন্য ওলামায়ে কেরামের দরকার। এই জমিন যদি ঠিক করতে হয় আলেমদেরকে লাগবে, কারণ আলেমরা যদি জমিনের কর্তৃত্ব নেতৃত্ব পেয়ে যায়, ভয় যদি আল্লাহ থাকে, তাহলে মানুষের হক কোনোদিন নষ্ট করবে না, মানুষের হক মারিয়া খাইতো না। কথা কোন ঠিক কিনা? কথা কি ঠিক কইছি না ঠিক কইছি? ওই আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। একটু খেয়াল করেন তো দেখি, মানুষ যখন নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে সে কেমন দামি হয়। হযরত উমরের কথা কয়ে সারা রাত ওয়াজ করলে শেষ হইতো না। হযরত উমর, আল্লাহু আকবার, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কোনো দাম নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমরের আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালনা হয়। সুবহানাল্লাহ, আস্তে কয়েন। পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চলে উমর যে রাস্তা দিয়া যায়, এই রাস্তা দিয়া শয়তানও জানা, শয়তানও যায় না। যার নাম মনে করলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার ওমর ফারুক। যার নাম মনে করলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার ওমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান শোক, ওমর ফারুক, ওমর ফারুক। মারহাবা কন, আমার সঙ্গে সবাই বলেন ওমর ফারুক, ওমর ফারুক বলেন, সব হবে আওয়াজ করে। ওমর ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার ওমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান শোক, ওমর ফারুক, ওমর ফারুক, ওমর ফারুক, ওমর ফারুক। মারহাবা। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ, বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ। ওমর ফারুক, ওমর ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার ওমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান শোক, ওমর ফারুক, ওমর ফারুক। আল্লাহু আকবার। আহা, যার নামটা শুনলে আজও পর্যন্ত বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়, কিন্তু নিজেরে এত ছোট মনে করছেন, অর্ধেকটা পৃথিবী চালাইছেন, রাতের বেলা ঘুমাইতারছে না, ভয়ে ভয়। না জানি এই দেশের সাধারণ প্রজারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে কিনা। আচ্ছা বলেন তো, এই ভয়টা যদি কোনো মানুষের ভিতরে আয়, হে জনগণের মাল ঠকায় খাইতে পারব? এক জায়গায় গেছি, হুজুর লেফটিন খাই লাইছে, বাথরুম খাইছে, এও একবার না হুজুর 3 বার খাইছে। আরে আজিব কারবার, চাচার দোকানে গিয়ে চা খাইতে বসে, মাহফিলে যাই না তো চা খাইতে বসে, চাচা হুজুর 1 বার খাইছে না 3 বার খাইছে। বাথরুম কেমনে খায়? হুজুর 3 বার তাকাইছে, 3 বার খাই লাইছে। চিন্তা করে কেন? তার ভিতরে আল্লাহর ভয় নেই, অহংকার পেয়ে হয়ে যায় আমরা। আমার ভাইরা, হযরত ওমরের অবস্থা এমন, প্রত্যেকটা পৃথিবী শাসন করে আঙ্গুলের ইশারায়, কিন্তু রাতের বেলা ঘুম নাই। হযরত ওমর মরু প্রান্তরে সাধারণ মানুষের প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ
গোপন করার জন্যে তিনি রাত্রিবেলা ঘুরে বেড়াইতেন। কার কি অবস্থা খেয়াল করেন। এবার একটু চোখের পানি আসবে, হৃদয়ের গহীন থেকে ওয়াজটা শোনেন। এই দুই ফোঁটার চোখের পানি হতে পারে কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। হযরত তোমার ঘুরাইতেছে, হ্যাঁ, মরু প্রান্তরে ঘুরায়, প্রত্যেকটা পৃথিবীর শাসনকর্তা। হঠাৎ করে শুনে একটা মহিলার আওয়াজ শোনা যায়, মেলি আওয়াজ, আর কি মেলি আওয়াজ। হযরত তোমার তো খেপে গেছে গা, কিরে পুরুষের আওয়াজ হইলে যেমন তেমন মহিলার আওয়াজ কেন আমার রাষ্ট্রের ভিতরে? তাহলে কি কোনো অন্যায় কাজ হইতেছে? হযরত তোমার দৌড়ায় মরু প্রান্ত থেকে মেলি আওয়াজ শুনে, ছোট্ট একটা কুড়িঘর থেকে একটা আওয়াজ শুনে উমর একটা পাগলের মতো একটা দৌড় মারছে। সুবহানাল্লাহ কোন। ধরে যখন কুড়িঘরের কাছে গেছে, হযরত তোমার কয়, আমি চিন্তা করলাম কি আর শুনলাম কি? আমি চিন্তা করছি কি আর শুনলাম কি? হযরত তোমার এই কুড়িঘরের পাশে দৌড়া যখন হাজির হইলেন, এমনিতেই হযরত ওমর শুনতে পাইলেন মহিলা তার ছোট ছোট তিনটা বাচ্চাকে সান্ত্বনা দেয়। ডাক দেয়া কয়, কলিজার টুকরা সন্তানেরা রে, তোমাদের বাবা শহীদ হয়ে গেল, আজকে একটা মাস হয়ে গেছে, তোমাদের মতো তিনটা সন্তান আমার কাছে আমানত দিল গো, কিন্তু তোমাদেরকে যত টাইমে খাবার পৌঁছাইতে পারি না। ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে আর ডাক দিয়ে কয়, মা আর কত আমাদেরকে বুঝ দিবেন? মহিলা চুলার ভিতরে আগুন ধরায় শুধু গরম পানি গরম করে আর বাচ্চাগুলিকে সান্ত্বনা দেয় আর ডাক দেয়া কয়, এই তো হয়ে গেল, একটু পরেই তোমাদের মুখে খাবার উঠায় দিব। ছোট ছোট বাচ্চাগুলি আর সইতে পারে না। মা শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে না পেরে মহিলা তখন আওয়াজ দেয়া কয়, শোনো, আমি মদিনায় প্রবেশ করেছি, এই মদিনার খলিফা হলো হযরত ওমর। আজকে 3টা রাত হয়ে গেল, আজকের রাত গেলে 3 রাত, ওমরের খবর পাইলাম না। ওমর যে আমাদের খবরটা নিল না রে, ওমর যে আমাদের কোনো খাবারের ব্যবস্থা করলো না। শুনে রাখো, আমি তোমাদেরকে এতিম বাচ্চাগুলিকে সাক্ষী রেখে বলি, কিয়ামতের দিন ওমরের গলায় আমি গামছা লাগামু, গামছা লাগায়া আসামির কাঠ গলায় ময়দানে মাহাশরে আমি উমরকে আল্লাহর আদালতে দাঁড় করামু। যেমনি ওমর এই কথা শুনেছি, এমনিতেই হযরত ওমরের গায়ের ভিতরে তরতর করে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। হযরত ওমর আর কিচ্ছু বুঝে না, ওমরের চোখ দিয়ে টপ 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 করে জর্জর করে পানি পড়া শুরু হয়ে গেছে। হযরত ওমর ঘরের বাহির থেকে ডাক দেয়া কয়, মা গো, ও মা, বুঝতে পারলাম মদিনার খলিফা আপনার খবরটা নিল না, কিন্তু আপনি তো চাইলে মদিনার খলিফার কাছে খবরটা পৌঁছায় দিতে পারতেন। মহিলা ওমরকে চিনে নেই, ওমরও মহিলাকে পরিচয় দেয় না। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, তুমি কেউ চিনি না, তবে তোমার আওয়াজে মনে হচ্ছে তুমি একজন যুবক মানুষ। শুনে নাও, মদিনায় যদি তোমার জন্ম হয়ে থাকে, মদিনার নবীর হাদিস কি শোনো নাই? নবী বলেছে, রাষ্ট্রের প্রধান যিনি হবে সে রাজ্যের প্রজার খবর নেবে। এটা তো আমার দায়িত্ব না, রসুল বলেছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমি কেন পৌঁছাবো? যেমনি কথা বলেছি, আজ তোমার ডাক দেয়া কয়, মা মা আপনি প্লিজ একটু অপেক্ষা করুন, আমি যাই দেখি গভীর রজনীতে আপনার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। আজ তোমার পরিচয় না দিয়া দৌড়ায় চলে গেলেন বাইতুল মালের দিকে। বাইতুল মালের কাছে গিয়ে গভীর রজনীতে হযরত ওমর তাকায় দেখে ত্রাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে যে খাবার আছে সব আছে, কিন্তু গেট বন্ধ। হযরত ওমর দৌড়ায় গিয়ে গেটে আওয়াজ দেয়। গভীর রজনীতে গেটের আওয়াজ শুনে বাইতুল মালের সম্পাদক আসলাম বের হয়ে আসলো। ও বাদশাহ জাহাপনা, বাদশাহ নামদার, ও খলিফাতুল মুসলিমিন, অর্ডার করুন না, গভীর রজনীতে আপনাকে কি খেল করতে পারি? হযরত ওমরের দিকে তাকায় দেখে ওমর হাউমাউ করে কান্না শুরু করছে। হযরত ওমর ডাক দেয়া কয়, আসলাম রে, কিচ্ছু করা লাগবে না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। দেখ
আমার মাথার মধ্যে এক বস্তা ময়দা উঠায়া দে, এক বস্তা গম, আর এক বস্তা আটা, আর আমাকে শুকনো এক কেজি খাবার দে, গোস্ত দে। আমি দৌড়ায় নিতেছি, দৌড়ায় নিয়া এই খাবারটা গভীর রজনীতে ওই ছোট্ট ঘরের মহিলা তার বাচ্চাদের পর্যন্ত পৌঁছায় দিদি চাই। হযরত ওমর যখন এই কথা বলেছি, আসলাম রাত দিয়ে বাদশা আমাকে তো আপনি নিয়োগ করে রাখছেন, দায়িত্ব তো আমি পালন। হযরত ওমর ডাক দেয়া কয়, না না রে না, কিয়ামতের কঠিন ময়দানে এরা তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে না। মহিলা বলেছে, আমাকে নাকি আসামির কাঠগড়ায় দাঁড় করাইব, আমার গলায় গামছা লাগাইব, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব। হযরত ওমর এক বস্তা আটা নিলেন আর শুকনো কিছু গোস্ত নিয়া ওমর গভীর রজনীতে মরুভূমি প্রান্তরে একটা দৌড় মারলেন। একটা দৌড় মেরে হযরত ওমর যাইতে 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 একদম মহিলার কুড়গুড়ের কাছে গেলেন। কাছে গিয়ে ওমর ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনি একটা কাজ করেন, আপনি আস্তে করে ঘরের ভিতরে একটা সাইডে চলে যান, আমাকে পাকঘরের ভিতরে যাইতে দেন। হযরত ওমর পরিচয় দেয় না, ডাক দিয়া কয়, আমি মদিনার যুবক, আমার মনটা চায় গো মা, আমি নিজের হাত দিয়া রুটি তৈরি করে, আটার খামি তৈরি করে, শুকনো গোস্ত পাকায় আপনার সন্তানগুলির মুখে উঠায় দিতাম। মহিলা যখন এই কথা শুনেছে, মহিলা খুশি হইয়া আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দিয়া ওই মহিলা ডাক দিয়া কয়, প্রভু, এই দেশের প্রেসিডেন্ট যদি ওমরকে না বানায় এই যুবকটাকে বানাইতা কতই না ভালো হইতো। মহিলা তো জানে না তিনি যে খলিফা, মুসলিম জাহানের খলিফা। হযরত ওমর পাক করে গেলেন, চুলার ভিতরে আগুন ধরায়, একবার ধরায় আরেকবার নিভে যায়। প্রচণ্ড শীতের মৌসুম ছিল। হযরত ওমর নিজে চুলার ভিতরে আটার খামি তৈরি করে, আটা শুকনো আটা হযরত ওমর তৈরি করে, আর শুকনো গোস্ত পাকায়া হযরত ওমর নিজের হাত দিয়া ছোট ছোট করে হযরত ওমর লোকমা বানাইয়া ছোট ছোট বাচ্চার মুখে উঠায় দেয়। বাচ্চাগুলি 3 দিন পর্যন্ত না খায় আছে, খাবার খায়া বড় বেশি খুশি হয়। আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ গো, এমন শাসক যদি মদিনায় পাঠাইতা আমাদের এত কষ্ট হইতো না। একটু বনে হযরত ওমর ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনারও তো 3 দিন হয়ে গেছে খাবার নাই। মা গো, একটা কাজ করেন মা, এই মুহূর্তে আপনি পাকঘরে ঢুকে যান, আমি ঘরের ভিতর থেকে বের হয়ে গেলাম, আমি দাঁড়ায় অপেক্ষা করি, আপনার খাবার শেষ হয়ে গেলে পরে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। এই কথা বলে হযরত ওমর ছোট্ট করে ঘর থেকে বের হয়ে গেলেন। মহিলা নিজেও আবার খাবার খেয়ে ফেললো। খাবার খেয়ে মহিলা এত খুশি হয়ে ডাক দেয়া কয়, যুবক রে, জীবনে কত যুবক দেখেছি, তোমার মতো এবং যুবক দেখি নাই, কেন তুমি মদিনার প্রেসিডেন্ট হইলা না? হযরত ওমর কোনো জবাব দেয় না। হযরত ওমর আকাশের দিকে তাকায় শুধু কান্দে আর ডাক দেয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, মহিলা তার জবান দিয়া কি কইল? আমি বুঝি কিয়ামতের কঠিন ময়দানে মহিলা আমার গলায় গামছা লাগায় আসামির কাঠ করায় তার করাইব। আল্লাহ, আমি কেমনে বরদাস্ত করব? আমি এমন আসামি হইয়া কিয়ামতের দিন উঠতে চাই না, এমন নেতৃত্ব চাই না। আমি আমার দেশের প্রেসিডেন্ট হব আর আমার জনগণ হাসরের মাঠে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। হযরত ওমর এই অবস্থায় খাবার যখন শেষ হয়ে গেল, হযরত ওমর মহিলাকে সান্ত্বনা দেয়, মা, আপনি টেনশন করবেন না, আমি চলে যাই, গভীর রজনী হয়ে গেছে, ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। মাগো, আমি চলে যাই, তবে আপনাকে এতটুকু বলতে পারি, আজকে না হয় কালকেই খলিফার দরবার থেকে আপনার জন্য অবশ্যই খাবারের আমি ব্যবস্থা করে দিব, অবশ্যই কিছু ত্রাণের ব্যবস্থা করে দিব। হযরত ওমর এই কথা বলি, গভীর রজনীতে মরু প্রান্ত দিয়া হযরত ওমর একটা দৌড় মারছে, মসজিদে নববীর ভিতরে চলে গেল। ফজরের আজান হয়ে যাচ্ছে, হাইয়া আলাস সালাহ। আপনাদের আল্লাহু আকবার আওয়াজ নাই, ওমর আমার আওয়াজ দিলে হইব, জোরে বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ।
মসজিদে নববীতে আজান হয়ে গেল। হযরত ওমর, রসুল তো পৃথিবীতে নেই, আবু বকর নেই, রসুল যেভাবে ইমামতির আসনে যাইতেন, সাহাবীরা যেভাবে নবীর পিছনে নামাজ পড়তো, হুবহু যেন হযরত ওমর মডেল। হযরত ওমর ইমামতির আসনে, সাহাবীরা হযরত ওমরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে। নামাজ শেষ, অন্যান্য দিন রসুল যেভাবে নামাজ শেষ করে সাহাবীদেরকে তালিম দেয়, হযরত ওমরও দেয়। কিন্তু আজকে কেমন জানি সাহাবীরা তাকায় দেখে হযরত ওমর যেন একটা ব্যতিক্রম। ওমরের চেহারার দিকে চাওয়া যায় না, ওমরের চোখে যেন পানি, কেমন জানি একটা বিষণ্ণতার চাপ। হযরত ওমর কেমন জানি একটু আতঙ্কিত, কেমন জানি ভয়ে ভয়ে ওমরের চেহারা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। একটু পরে হযরত ওমর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা বসো, আজকে একটা বিচার আছে, ঐতিহাসিক এক বিচার হবে। মদিনার সাহাবীরা কয়, আল্লাহ জানে আজকে কে কোন কাম গড়াইছে, কোন বিপদ। কারণ বিচার যদি ওমর করে, এটা বিচারটা বিচারের মতোই হইব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কান। একটু পরে হযরত ওমর ডাক দেখো, শোনো, আজকে বিচার তোমরা করবা, আর বিচার হবে আমার বিরুদ্ধে। সুবহানাল্লাহ বাইত গিয়া কইবেন। আমরা দেশের কয় এমপি, মন্ত্রী, মিনিস্টারে কইছে যে বিচার আমার বিরুদ্ধে জনগণ করব। এটা মুখ দিয়া কইল ভিডা, একটা তো মারিত পড়তো না। কথা কন না কেন? আরো জোরে কার। আমি আসলে রাজনীতি বক্তা না, আবার উল্টা বুঝছেন না, বোঝানোর জন্য বলতেছি। আরে মানুষ যদি এমন হইতো, পরিবর্তন কেমন হইতো? আল্লাহু আকবার। এটা কিসের দ্বারা হইছে? কোরআনের দ্বারা। এই হযরত ওমর এত বিনয়ী, নিরহংকারী কেমনে হইছেন বলেন? কোরআনের মাধ্যমে। কথা বলেন, কিসের মাধ্যমে? তাহলে আমাদের কোরআনকে ফলো করার দরকার নেই। আরো জোরে কন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহু আকবার। ওমর বলে, আজকে বিচার হইব, কোরআন দিয়ে বিচার হবে, আর বিচারটা হবে আমার বিরুদ্ধে। সবাই আশ্চর্য, করে বাদশা নামদার খলিফাতুল মুসলিমিন, উনি নিজের বিরুদ্ধে আজকে বিচার। এমন বিচার তো কোনোদিন হয়েছে না। হযরত ওমর বাহিনী ভাড়াই দিছে। আমরা দেশে বাহিনী আছে না, ওমরেরও বাহিনী ছিল। যাও বাহিনী, মনে করেন পুলিশ বাহিনী ভাড়াইছে, যাও গেল, ওই গিয়ে দেখবা মরু প্রান্তরে ছোট্ট একটা করে ঘর, ওই করে ঘরের ভিতরে একজন মহিলা তার 3টা অবুজ বাচ্চা নিয়ে আছে। মহিলার কাছে গিয়া কইবা, রাষ্ট্রের যিনি খলিফা, আপনাকে রাষ্ট্রের খলিফা আমন্ত্রণ করেছে, রাষ্ট্রের খলিফার পক্ষ থেকে আপনাকে ডাকা হয়েছে। বাহিনী যখন গিয়ে এই খবর কইছে, আর সব সাহাবীরা বসা, বিচার হইব। মহিলা যখন এই কথা শুনছে, মহিলা তো তত্তর করে কাঁপতেছে। ছোটো ছোটো বাচ্চারাও উমরের কথা শুনে ভয় পায়। আগেকার যুগে এমন ছিল, আমরা যেমন এখন আসলে পুলিশে ভয় পায় না, এটা ভয় কমে গেছে গা। এটা আমরা যখন ছোটো ছিলাম, যদি কইতো পুলিশ পুলিশ আইসে রে, আইসে আইসে কই, আর পিছনে তাকাইলে নাই, দৌড় দৌড়। কথা কোন ঠিক কিনা বে ঠিক? এখন আর ভয় কমে গেছে গা। এখন দেখা যায় পুলিশের সাথে অনেক সময় তর্ক ধরে লাই, কারণ হেরা এদের নিজের অবস্থানে নাই। তো যখন উমরের নাম কইতো, বাচ্চারা পর্যন্ত ওই যুগে উমরের নাম শুনলে কান্না বন্ধ করে দিত, না ঘুমাইলে ঘুমাই যেত গা। যখন উমরের নাম কইছে, ছোটো ছোটো বাচ্চারা ডাক দেয়া, আম্মা গো,
আম্মা কয়দিন আগে আব্বারে হারাইছি, যুদ্ধের ময়দানে গিয়ে আব্বা হারাইছি, আজকে আপনারও হারামো। মনে আসেনি রাইতের বেলা যুবকরা যে কইছিলেন, যুবক খলিফা যদি উমর না হইয়া তুমি হইতা খুব ভালো হইতো। আমার মনে হয় এই যুবক তো মদিনার দেশের লোক, হযরত ওমরের কাছে খবর পৌঁছায় দিছে, আজকে আপনার একদিন শেষ, আপনারও হারামো। মহিলা তখন ডাক দেখো, বাচ্চারে, বাচ্চারা টেনশন করো না, ও আমার কলিজার টুকরা বাচ্চারা টেনশন করো না, কারণ উমর দেশ চালাবে, বিচার করবে নিজের মন গড়া না, আল্লাহর কোরআন দিয়া। ঠিক না? এই জায়গায় সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ আর জোরে কর। ভয় ভাই না, যাই উমরের দরবারে যাই, গিয়া দেখে বাদশা নামদার বসা, গিয়া দেখে মহিলা তো রাত্রিবেলা ভাবছেন যুবক যাদের চুপি চুপি হালকা একটু দেখছে, গিয়া দেখে যে উনি দেখা যায় হযরত ওমর। সুবহানাল্লাহ জোরে কর। মা রাতের গভীরে বলেছিলেন, আসরের কঠিন ময়দানে আমার গলায় গামছা লাগায় মাগো কিয়ামতের ময়দানে আপনি উঠাবেন, মাগো কিয়ামতের মাটি বিচার লাগবে না। ওমা আজকে বিচারটা করার জন্য আমি সাহাবীদেরকে ডেকেছি, আমি কেন আপনার কাছে 3 দিন হয়ে গেল খাবার পৌঁছাইতে পারলাম না, এটা আমার অপরাধ। আমি কিয়ামতের মাঠে অপরাধী হইয়া আসরের মাঠে গামছা লাগাইয়া আমি আল্লাহর সামনে উঠতে চাই না। মাগো এর বদলা আপনার যা ইচ্ছা তা বিচার করেন, আমাকে মাফ করে দিন। এই কথা শোনা মাত্রই মহিলা 2টা হাত সামনে আগায় দেয়া কয়, বাদশা নামদার ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করুন, আমি বুঝতে ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। আপনি তো আপনার দায়িত্ব যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন, যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। 3 দিন পূর্ণাঙ্গ হয় নাই, এর আগে এত বড় বাদশা হওয়ার পরে অর্ধেকটা পৃথিবী শাসন করার পরেও আমাদের মতো নগণ্য ছোট্ট এই মানুষগুলির খবর গভীর রজনীতে আপনি নিতে পারলেন, তাহলে কেমনে আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই? আপনাকে ক্ষমা করা লাগবে না, আপনি উল্টা আমাকে ক্ষমা করুন। হযরত ওমর সাহাবীদেরকে ডাক দেয়া করেন, সাহাবীরা শোনো, এতদিন আমি খলিফার মসনদে ছিলাম, আজকে দায়িত্ব থেকে আমি অব্যাহতি দেব, ইস্তফা দেব, এটা আমার দ্বারা দায়িত্ব পালন হবে না। এইভাবে না জানি এই মদিনার কত মানুষ রাতের বেলা কষ্ট পেয়ে পেয়ে না খায়া থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর আল্লাহর আদালতে কেমনে জবাব দিব? অথচ ওমর এত বিনয়ী, হযরত ওমর বাদশাহ হওয়ার পরেও হযরত ওমর সাধারণ খানাফিনা গ্রহণ করে, এমনকি ওমর যখন রাষ্ট্র চালাই দেন, আমার নবীর একজন স্ত্রী ছিলেন হাফসা, হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওমরেরই মেয়ে। হাফসা একদিন ডাক দেয়া কয়, আব্বা গো, ও আব্বা, আপনি এমনিতেই তো লম্বা, লম্বা হওয়ার কারণে এমনিতেই আপনার দেখে গোস্ত দেখা যায় না, আর রাষ্ট্র চালান দিন-রাত 24 ঘন্টা সময়ের ভিতরে 2 ঘন্টা সময় কাইলুলা করেন, অথচ উন্নত মানের খাবার গ্রহণ করেন না। আব্বা গো, আপনি রুটি খান জৈতুনের তেল দিয়া, আমার তো মনে হয় রাষ্ট্রের ভিতর থেকে আপনি চাইলে আপনি উন্নত মানের খাবারের ব্যবস্থা রাষ্ট্র থেকে করা হবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, হাফসা রে, আমি কি এই কারণে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছিলাম? হাফসা, তুমি কি দেখো নাই আমার নবী দুনিয়াতে যে কয়েকদিন বেঁচে ছিলেন, আমার নবীজি জৈতুনের তেল দিয়া আটার রুটি খাইতেন। আমি তো সেই নবীর উম্মত, আমি তো তারই উত্তরসূরি। নবী জৈতুনের তেল দিয়া আটার রুটি খাইয়া রাষ্ট্র যদি পরিচালনা করতে পারে, আমি উমর কেন পারবো না? আমি কঙ্কাল হয়ে মারা যাব, কিন্তু রাষ্ট্রপ্রধান হইয়া উন্নত মানের খাবার গ্রহণ করতে পারবো না। কেমন ছিল বিনয়িতা, কেমন ছিল পরহেজগারি, কেমন ছিল আল্লাহর ভয় তার ভিতরে। হযরত ওমর ডাক দেয়া কয়, মদিনার সাহাবীরা, আজকে থেকে দায়িত্ব অব্যাহতি দিতে চাই, আর খলিফার মসজিদে থাকবো না। এমনি দেখে গেল ওই মজলিসের ভিতর থেকে একজন সাহসী দীপ্ত কণ্ঠের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দেয়া কয়, বাদশা নামদার ও খলিফাতুল মুসলিমিন, টেনশন করা লাগবে না, আপনি বা কাপড়ে যাবেন না, আপনি আপনার গন্তব্যে ছুটে চলুন। আপনি কোরআন দিয়া যতদিন রাষ্ট্র চালাবেন ততদিন মদিনার সাহাবীরা আপনার সাথে থাকবে। যেই দিন দেখবো আল্লাহ
আল্লাহর কোরআন বাদ দিয়া নিজের মন গড়া মতো বাদ দিয়া অহংকারী বাপ নিয়া খলিফা হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। ওয়াদা করলাম গো সেই দিন এই তরবারি দিয়ে আপনার সঙ্গে চূড়ান্ত মোকাবেলা হবে। হযরত ওমর তখন ডাক দেখো, তাইলে ঠিক আছে, ভাবছিলাম আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নেব, কিন্তু তোমার মতো যুবক যদি আমার দেশে থাকে আর এই রাষ্ট্রের প্রধান যদি আমি হই, অবশ্যই আমার বিশ্বাস আছে যেদিন কোরআন বাদ দিয়া নিজের অহংকারিতা প্রকাশ করে রাষ্ট্র পরিচালনা করব, সেদিন তোমাদের মতো যুবকেরাই আমাকে প্রতিহত করবা, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। অতএব এখন আছি, যেদিন দেখবা কোরআন বাদ দিয়া নিজের মন গড়া অহংকারী প্রকাশ করে জমিনে চলবো, সেই দিন তোমরা তোমার মতো যুবক তরবারি দিয়া আমার দেহ থেকে যদি মাথাও আলাদা করে দাও, আমার আফসোস থাকবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন হযরত ওমর এত বিনয়ী কেমনে হইল। আল্লাহর গোলাম কত বিনয়ী হয় যখন তার ভিতরে আল্লাহর ভয় ঢোকে, আর বিনয়ীতা এটা আল্লাহ ওয়ালার একটা পরিচয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বাজে কটা? অনেক রাত। আল্লাহু আকবার। 10টা 55 হয়ে গেছে। অসুবিধা হইতেছে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, লড়াচড়া করেন না, লড়াচড়া করেন না। আমি জানি যে আপনাদেরকে বসানি আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। বড় বড় মাহফিলে 60টা মাহফিলে ওয়াজ করলে যে পরিমাণ কষ্ট না আজকে বেশি হয়েছে। সুতা না থাকলে ওয়াজ উঠানি বড় কষ্টকর, কথা কোন ঠিক কিনা? আর সুতা থাকলে ওয়াজ করা সহজ, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলেও বক্তার গায়ে লাগে না। আর সুতা না থাকলে 3 জায়গায় মাহফিল করলে যে কষ্ট হয়, এক জায়গায় এর চাইতেও আরো বেশি কষ্ট। আর বাংলাদেশের পাবলিক যে মারাত্মক, এরা ওয়াজ শুনলে বুঝে শুনে ওয়াজ শোনাইল লাগে, এরা 6 ছক্কা না মারলে ওয়াজই শোনে না, কথা কন না কেন ঠিক কিনা? 6 ছক্কা বুঝেননি? 6 ছক্কা মানে টুন টান সুর সার। আপনি যত সুন্দর কথা বলেন, সুর না দিলে কেউ থাকবো? কথা বলেন না, থাকবে? আর কোরআনের কথা যদি সুর দিয়ে বলা হয়, এটা কোনো গুনাহ না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা প্রিয় ভাইরা, তাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারা যারা জমিনে চলতে গিয়া অহংকারী করে চলে না, নিজেকে বিনয়ী করে চলে। আমরা কি সেই গুণটা অর্জন করতে পারবো? গুণ কয়টা কইছিলাম? 11। বললাম কয়টা? এই একটাও তো ভালো করে শেষ হয়েছে না। বাস এবছর এখানে থাক, আবার যদি কখনো আসি ইনশাআল্লাহ বাকিগুলি বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক।